বেটা জামাই বাবাজি তো বাড়িতে কোনো কথা বলে না, শালা শালির সাথে যে রঙ্গ তামাশা করব এইটাও কিছু করে কোন কি এইভাবে যদি বাড়িতে এসে চুপচাপ করে বসে থাকে কেমন কেমন লাগে না? মানুষে তো বোকা জামাই কয়। কিন্তু বাসায় তো উল্টা হাসি তামসা করে লাফালাফি করে, আমি ঠিক বুঝতে পারলাম না। যাক আজকে রাইতে আইলে তো আমার লগে দেখা হইব, আমি তখন বুঝাই দিব, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমি আসি, আসবেন না তো তাড়াতাড়ি? আচ্ছা তাইলে ওই যে সোমবার দিন দেখা হবে, এটাই রইলে মনে। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, আহা লাগে না। আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, আহা লাগে না। আমি যারে ভালোবাসি গো। ঘরের মায়ায় টানে মোরে, বাহিরেও ছাড়ে না রে। ঘরের মায়ায় টানে মোরে গো, ঘরের মায়ায় টানে মোরে, বাহিরেও ছাড়ে না রে। রঙ্গিলা দো টানায় পইরা সন্ন্যাসী হইতে পারলাম না। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, আহা লাগে না। আমি যারে ভালোবাসি গো। ঘুরলাম কত বৈদেশ বন্দর, পাইলাম না তবু একটাই অন্তর। ঘুরলাম কত বৈদেশ বন্দর গো, ঘুরলাম কত বৈদেশ বন্দর, পাইলাম না তবু একটাই অন্তরে। যা দেখি সব হাওয়াই মিঠাই, আসলে ওরা যে কিছুই না। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, আহা লাগে না। আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, আহা লাগে না। আমি যারে ভালো। কথা আছে, বসো। তুমি বলে শ্বশুর বাড়ি যায় চুপচাপ বয়ে থাকো? শুনো বাবা, শ্বশুর বাড়ি যায় একটু শালাশালি গুলোকে দুষ্টামি করবা, হাসি তামসা করবা, তাইলে তোমার সবাই ভালো জামাই করবো। জি আব্বাজান, এখন থেকে আমি শ্বশুর বাড়িতে গিয়া খালি কথা কমু। হ্যাঁ, যাও কামে যাও।
বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আইছো? আরে সবাই ভালো তো? বসো 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 বসো। আর ভালো থাকা, আব্বাজানের মাথা খারাপ হয়ে গেছে। বলো কি? একটা লাঠি নিয়ে সামনে যারে পায় তারই খালি মারতে আসে। তবে তো খুব খারাপ কথা। আমি কালই তোমার বাবাকে দেখতে যাব, কিন্তু সেই দিন তো তোমার বাবারে ভালো দেখলাম। আরে লোকটা যে কি হয়ে গেল হঠাৎ। শ্বশুর আব্বাজান, আপনি যখন আমার বাপরে দেখতে যাবেন, সঙ্গে একটা লাঠি ঘুরাতে ঘুরাতে যাবেন। আব্বাজান যখন আপনার লাঠি নিয়ে মারতে আসবো, আপনিও একটা লাঠি নিয়ে আব্বারে কয়েকটা বাড়ি মারবেন। দেখবেন আব্বা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু বলতে হবে না আপনার। আচ্ছা ঠিক আছে, তাই করবো। তাহলে কালই আমি তোমার বাবার দেখা করতে যাব। আচ্ছা তোমার বাবাকে। হ্যাঁ আসো বাবা, তো ভিতরে আসো। এই দোস্তের মা, আরে জামাই বাবা দিদি বাইরে বসে আছে, কোনো খবর আছে? খেলা এবার ফাইনাল। শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে আইলা? ফিরে না এসেও উপায় কি? আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, তারা দেখে তারে খালি লাঠি নিয়ে মারতে আসে। কি সেদিন না দেখে এলাম ভালো, পাগল হইল কবে? আরে পাগল হলে আবার সময় লাগে নাকি? সর্বনাশ, এটা তো ভালো কথা না। ঠিক আছে, আমি কালকেই তো শ্বশুরে দেখতে যাবো। তুমি যখন যাবা সঙ্গে একটা লাঠি নিয়ে যাইবা। লাঠি? হ্যাঁ, লাঠি নিতে হবে, না হলে আমার শ্বশুর তোমারে মারবো। হাই হাই, কস কি? সঙ্গে সঙ্গে না মারো, তোমারে কয়েক ঘা দিব, মনে থাকে জানো? লাঠি নিয়ে যাবা কিন্তু। লাঠি লয়ে যাবো, লাঠি লয়ে যাবো। লাঠি খেলাটা দেখতে হবে।
খবরদার বিয়ায় আপনি আগে পারবেন না। খবরদার বিয়ায় আগে পারবেন না। খবরদার বিয়ায় আপনি আগে পারবেন না। খবরদার বিয়ায় আগে পারবেন না। খবরদার বিয়ায় আপনি আগে পারবেন না। খবরদার বিয়ায় আগে পারবেন না। খবরদার বিয়ায় আপনি আগে পারবেন না। খবরদার আগে পারবেন না। খেলা ফাইনাল, দুজনেই পাঙ্খা, আমি আছি পাম্পে। এবার যাই। খবরদার বিয়ায় আপনি আগে পারবেন না। খবরদার বিয়ায় আগে পারবেন না। আপনারা কেউ পাগল না। আমি একটা কথা কইছিলাম, এই অবস্থা যদি দুইটা কথা কইতাম তাহলে কি জানি কি হইতো। এক কথাই এত